হচ্ছে মূলা শাকের বিচি, চলো লাগ। এখানে আমি সবসময় চারা তৈরি করি, এই জন্য এই জায়গাটাতে আমি এখন চারা বীজগুলো ফেলাচ্ছি। এই যে একটু হাত দিয়ে চাপাই দিই, একটু মাটি হালকা করে এর উপর দিয়ে দিব। এই যে গর্তটার ভিতরে ঢুকাই দেওয়া লাগতো। এই যে এই দুইটা, একটা আপেল গাছ আর একটা যে কী গাছ এটা জানি না, কোন বীজ থেকে যে হয়েছে। এই যে এখানে আরও অনেক বীজ গাছ হয়নি, দেখি এগুলো হয় নাকি। তো তোমরা দেখো, তোমাদের পুরো গাছটাও যখন গাছ বেরোবে তখনও দেখাবো যে গাছটা কেমন হয়েছে। তো তোমরা পাশে থাকো। চারার বীজগুলো ফেলাই দিলাম, হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এখানে আমি সবসময় চারা তৈরি করি। এই যে চারা হচ্ছে, বীজগুলো আমার ঢুকাই দেওয়া হয়ে গেছে। আবার যখন চারা হবে তখন তোমাদেরকে দেখাবো। গাইস, ফাইনালি আমার মূলা শাকের গাছ বের হয়ে গেছে। দেখো, গাছ বের হয়ে এই রোদে মরেও গেছে পাতাগুলো। মানে গাছের যত্ন না নিলে যেটা হয়, আর এইটা এগুলা গাছ, এই যে অ্যাপেল গাছটা ততদিনে বড় হয়েছে, 1 সপ্তাহ লাগছে। 1 সপ্তাহ পর এটা হয়েছে। আমার সব গাছ, আমি গাছ কেনার অনেক শখ। সো ইনশাল্লাহ গাছ দিয়ে ভর্তি করব অ্যালোভেরার বাচ্চা।